হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.11 অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এই পেপারটির সাজেশন উত্তর সহ দেখানো হবে এবং এই পেপারটির সঙ্গে সঙ্গে যারা জেনারেল পেপারের সাজেশন ও বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 2 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার দুটি উদ্দেশ্য লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো সমস্যা সমাধান পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার সাঙ্গীকরণের দুটি বৈশিষ্ট্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো একটি বিদ্যালয়ে কর্মপ্রকল্প নির্বাচনের শর্তগুলি লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার দুটি তাৎপর্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো সাঙ্গীকরণ পরিভাষাটি ব্যবহার করে কর্মশিক্ষার সংজ্ঞা দিন। 7 নং দাগের প্রশ্ন হলো প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কি। 8 নং দাগের প্রশ্ন হলো কর্ম এবং বৃত্তিমূলক শিক্ষার ভিত্তি বলতে আপনি কি বোঝেন। 9 নং দাগের প্রশ্ন হলো SUPW এর দুটি উদ্দেশ্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষা শিক্ষকের দুটি বিশেষ গুণ আলোচনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো আপনার মতে কর্মশিক্ষার প্রধান কাজ কি কি। 12 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষায় আলোচনা পদ্ধতির দুটি সুবিধা ও সীমাবদ্ধতা বা অসুবিধা লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো পেশাগত অনুসন্ধান কি। 14 নং দাগের প্রশ্ন হলো SUPW কি। 15 নং দাগের প্রশ্ন হলো কর্ম দিনপঞ্জি খাতা এর ব্যবহার কি। 16 নং দাগের প্রশ্ন হলো কর্ম প্রকল্প সম্পাদনের সমস্যাগুলি লিখুন। 2 মার্কসের কিছু প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি ফুল সাজেশন দরকার মনে হয় তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা বলতে কী বোঝেন। কর্ম ও বৃত্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন হয়। 2 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন এবং কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী এবং কেন। 3 নং দাগের প্রশ্ন হলো SUPW এর সামাজিক তাৎপর্য আলোচনা করুন। SUPW কি। 4 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা বলতে কী বোঝেন। কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন প্রত্যাশা করা হয় লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয়ে কর্মপ্রকল্প নির্ধারণের প্রধান শর্তগুলি লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষায় বাজেট বা অর্থ সংস্থা ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাদানের মনোন্নয়নে পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন। 8 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কী কী। 9 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা এবং আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 5 মার্কসেরও কিছু প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর দেখানো হচ্ছে। 10 মার্কসের পরীক্ষায় মোট 2টি প্রশ্ন থাকবে তোমাদের, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষায় সাঙ্গীকরণের দুটি উদ্দেশ্য লিখুন। কর্মশিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য পাঠ্য বিষয়ের সাঙ্গীকরণের সম্পর্কে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো কর্ম ও বৃত্তি শিক্ষায় দার্শনিক ভিত্তির সম্পর্কে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষা শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার ঐতিহাসিক ভিত্তি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো কর্মশিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন। এই ছিল তোমাদের ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিষয়টির সাজেশন, এবং তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।